লালমনিরহাটের হাতীবান্ধায় মডেল কলেজে শিক্ষক নিয়োগের অনিয়ম শিরোনামে একটি জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মডেল কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মডেল কলেজের অধ্যক্ষ কক্ষে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রভাষক আশরাফুজ্জামান। সম্মানিত সাংবাদিকবৃন্দ, ইতিমধ্যে প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি জনাব মোহাম্মদ ইউনুস আলীর আবেদনের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের মাধ্যমে কলেজটি সরেজমিনে পরিদর্শন হয়। উক্ত পরিদর্শনের মাধ্যমে ভুয়া অধ্যক্ষ দাবিদারগণ যে সমস্ত ভুয়া শিক্ষক কর্মচারী জাল জালিয়াতির মাধ্যমে নিয়োগ দিয়েছিল তাহা বাতিল বলে গণ্য হয়। গত 21/7/2025 তারিখে দৈনিক খোলা কাগজ পত্রিকায় মডেল কলেজ শিক্ষক নিয়োগ অনিয়ম শিরোনামটি আমাদের দৃষ্টিগোচর হয়। উক্ত শিরোনামে যে সমস্ত ভিত্তিহীন, অসত্য ও বানোয়াট কথা উল্লেখ করা হয়েছে তাহা শিক্ষা প্রতিষ্ঠানটিকে ধ্বংস করার একটি ষড়যন্ত্র, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণীত। একটি উচ্চ মাধ্যমিক কলেজে কখনো 120 জন শিক্ষক কর্মচারী নিয়োগ হতে পারে না। ভুয়া ও অবৈধ অধ্যক্ষ দাবিদারগণ জাল জালিয়াতির মাধ্যমে ভুয়া অধ্যক্ষ সেজে ওই সমস্ত ভুয়া শিক্ষক কর্মচারী নিয়োগ দিয়ে মানুষের নিকট হতে কোটি কোটি টাকা ব্যবসা করেছেন মাত্র। অধ্যকার 24/7/2025 খ্রিস্টাব্দ তারিখ হতে অবৈধ অধ্যক্ষ দাবিদার 3 জনকে অত্র হাতীবান্ধা মডেল কলেজের পক্ষ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। আরও অবাঞ্ছিত ঘোষণা করা হলো ভুয়া শিক্ষক নিবন্ধনধারী এবং কলেজ হতে বহিষ্কৃত সকল শিক্ষককে। বর্ণমালা নিউজ ডেস্ক।